সুপ্রভাত সবাইকে। শুভ চিন্তায় শুভ ভাবনায় ভরে থাকুক তোমাদের সারাটা দিন। ভালো থেকো, তুমি সুস্থ থেকো, আর ভালো থাকুক তোমার সমস্ত প্রিয়জন। সত্যি আজকে সকালটা এত সুন্দর, তাই আমি সকাল সকালই ছাদে চলে এলাম চারদিকটা দেখার জন্য। চারদিকে পাখির ডাক, মিষ্টি মিষ্টি হাওয়া, হালকা রোদ, সব মিলিয়ে না সকালটা ভীষণ ভীষণ সুন্দর। কিছুক্ষণ ছাদে ঘোরার পর নিচে এলাম আর ভাবলাম তোমাদের সাথে আজকে কি ভিডিও শেয়ার করা যায়। তারপর ভাবলাম আমার বিয়েতে পাওয়া কিছু শাড়ি, যেগুলো এই বাড়ি থেকে পেয়েছি, মানে বাবার বাড়ি থেকে, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করি। যদিও বা আমার এগুলো আগেই দেখা হয়ে গেছে, তো কিন্তু তখন তো আর শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি কী কী শাড়ি পেয়েছিলাম। অন্যান্য গিফট আজকে আমি শেয়ার করছি না, শুধু শাড়িগুলোই আজকে দেখাবো। আর সব গিফটের শাড়ি এখানে নেই, 10-12টা শাড়ি মতো এদিক ওদিক হয়েছে। আমি কিছু আমার শ্বশুরবাড়ি নিয়ে গেছি, কিছু গিফট পারপাস কাউকে দেওয়া হয়েছে। তো যে কটা আছে মোটামুটি ভালোই আছে, অনেকগুলোই আছে, তো সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। আমার কি মনে হয় বলো তো, সবচেয়ে বড় উপহার হলো কারোর সময় আর মনোযোগ। কারণ এই ব্যস্ত দুনিয়ায় একটু সময়ই সবচেয়ে দামি, তাই নয় কি? এই যে এত আমার রিলেটিভসরা আমাকে গিফট করেছে, আমার বন্ধু বান্ধবরা তাদের সময় বের করে এসছে, যে যার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় থাকে সেখান থেকে ছুটি নিয়ে এসছে, এইটুকু সময়, সেটাই আমার কাছে একটা বড় উপহার। কোথাও একটা পড়েছিলাম জানো তো, সৃষ্টিকর্তা তোমাকে যা বানিয়েছে তা হলো তার পক্ষ থেকে তোমার জন্য উপহার, আর জীবনে তুমি যা হও তা হলো সৃষ্টিকর্তার প্রতি তোমার উপহার। আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, কিন্তু কালারটা আমি কালার সম্বন্ধে অতটাও আমি জানি না, কোনটা কি এক্স্যাক্ট কালার। তোমরা দেখে নাও, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমি না শাড়িগুলো পুরো খুলছি না, মোটামুটি একটু একটু করে খুলছি, যাতে মানে বোঝা যায় সেরকমই খুলছি। পুরোটা খুললে ভাঁজ করতে পারবো না, তখন এতগুলো শাড়ি নিয়ে আমাকে নাজেহাল হতে হবে। আর যদি কেউ সত্যি আমার ভিডিওটা দেখে থাকো, তো আমাকে বলো কোন শাড়িটা তোমাদের পছন্দ হয়েছে, আর আমিও শাড়িগুলো দেখাতে দেখাতে বলবো আমার কোন শাড়িটা এতগুলো শাড়ির মধ্যে সবচেয়ে পছন্দ হয়েছে। এই যে দেখো, এই গ্রিন কালারের শাড়িটা ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, আমার ভীষণ পছন্দ হয়েছে। এত শাড়ির মধ্যে আমার এইটাই শুধু পছন্দ হয়েছে, এইটাই শুধু না, সবই পছন্দ হয়েছে, বাট এইটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। জানি না কে দিয়েছে, কি ব্যাপার, কিন্তু খুবই সুন্দর। এটা ইয়েলো আর রেড কালারের শাড়ি, এটা জানি, এটা আমার একটা দিদি দিয়েছে, মানে আমার কাকুর মেয়ে। দুই মেয়ে, ওরা দুজন মিলে একটা শাড়ি, তারপরে আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি জোস্তা, আর হচ্ছে আমাকে একটা কানের গিফট করেছে, সেটাও খুব সুন্দর। কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তারপর দেখো একটা রেড কালারের জামদানি শাড়ি, তারপরে আবার একটা ব্লু কালারের শাড়ি, সবাই সাথে সায়া ব্লাউজও দিয়েছে। সত্যি এটা হচ্ছে ব্লু কালারের শাড়ি, আর মেরুন বর্ডারটা হচ্ছে মেরুন, বেশ সুন্দর, খুবই সুন্দর শাড়িটা। এটা একটা পিঙ্ক কালারের শাড়ি, এই শাড়িগুলোর নাম আমি ঠিক জানি না, বাট এই শাড়িগুলো এখন প্রচুর উঠেছে, আর আমিও প্রচুর পেয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা ব্যাগের মধ্যে করে থাকে, প্লাস্টিকের, আর শাড়িগুলো ভীষণ সুন্দর, শক্ত আর একদম
কম ওয়েটের। এই কালারটাও বেশ সুন্দর, দারুণ কালার। কি কালার আমি ঠিক জানি না, কিন্তু কালারটা স্লেট স্লেট কালার মতো, ভীষণ ভালো লেগেছে আমার। এই একটা শাড়ি, এটাও ওই আয়না আয়না বসানো শাড়ি, এটাও বেশ সুন্দর। আবার একটা পিঙ্ক কালারের শাড়ি, পিঙ্ক কালারের শাড়ি অনেকগুলো পেয়েছি। এই শাড়িটাও ভীষণ সুন্দর। কত শাড়ি হয়ে গেছে বাবা। আবার একটা রেড কালারের জামদানি, একটা ইয়েলো কালারের জামদানি শাড়ি, দেখে নাও। তারপর আবার একটা বেনারসি টাইপসের শাড়ি, এগুলোকে কি বেনারসি বলে আমি ঠিক জানি না, বাট এগুলোকেও কিছু একটা বেনারসি বলে। ভীষণ সুন্দর, এই শাড়িটাও ভীষণ সুন্দর। ব্লু কালারের সাথে হচ্ছে মেরুন কালারের বর্ডারটা। আর আমি সত্যি চেষ্টা করছি যত স্পিডে সম্ভব তোমাদেরকে দেখানোর, কিন্তু খুলতে গুছাতে না অনেক টাইম চলে যাচ্ছে, সত্যি বলছি। এই শাড়িটাও ভীষণ সুন্দর, কালারটা তোমরা দেখে নাও, আমি বলতে পারছি না এটা কি কালার এক্স্যাক্টলি। তো এই ডিজাইনটাও সুন্দর, শাড়িটাও খুব সুন্দর, আর ক্যামেরায় তো মনে হয় আরও বেশি ভালো লাগছে। তারপরে একটা রানী কালারের হ্যান্ডলুম শাড়ি, এটাও বেশ সুন্দর। এবার দেখাচ্ছি, দেখো একটা ইয়েলো শাড়ি, এই টাইপসের শাড়িগুলো, এই শাড়িগুলো প্রচুর পেয়েছি, অনেক পেয়েছি। আর ইয়েলো কালার তো আমার প্রচণ্ড ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। আমি ইয়েলো কালার একটা শাড়িও পরে আছি। তো সুন্দর সুন্দর।
এইটাই লাস্ট শাড়ি, না এরপরে আর একটা আছে ছাপা শাড়ি। তো ছাপা শাড়ি অনেকগুলো উঠেছিল, বাট ওখান থেকে আমি অনেকগুলো ওই বাড়ি নিয়ে গেছি। আর একটাই দেখি এখানে আছে। সত্যি এই শাড়িগুলোই দরকার, কিন্তু এত মানে গর্জাস শাড়ি তো আর পরা যাবে না, এই শাড়িগুলোই দরকার সবসময় পরার জন্য। তো যাই হোক, এত শাড়ি দেখানোর পর আমার বরকেও কেউ একজন মনে রেখেছে, এই পাঞ্জাবিটা দিয়েছে তার জন্য। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত, ভিডিওটা সত্যি একটু বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে আনন্দে থেকো। টাটা। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।